নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন সেটা প্রায় 1.5 সপ্তাহ আগের ভিডিও। সেদিন হচ্ছে দিনটা রবিবার ছিল। আর সেদিনকে সকালবেলা থেকে যেরকম প্রত্যেক দিনের মতন ভিডিও করি সেরকম ভিডিও করছিলাম, কিন্তু হঠাৎই খবর আসে যে আমার দাদুকে হাসপাতালে ভর্তি করতে হবে। তারপরে আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি। যতটুকু যা ভিডিও ছিল সেটা ভাবলাম আজকে পোস্ট করে দিই। কষ্ট করে করা ভিডিও, সেটাকে এমনি যেতে যেতে ইচ্ছা করে না, ভাবলাম যে না, একটু কিছু বলে আমি এই ভিডিওটা দিয়ে দিই। সেই জন্য আজকে এই ভিডিওটা আমি দিয়ে দেবো। কালকে আপনারা এই ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা লাস্টে আর শেষ করা হয়েছিল না। আমি সকালবেলা চাটা খাওয়ার পরেই কিন্তু খবরটা পেয়েছিলাম, সেই জন্য আর ভিডিওটা পরবর্তীতে শেষ করা হয়নি। ভিডিওটা যতটুকু আছে আপনারা প্লিজ একটু দেখে নিন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে রবিবার সকালবেলা বেশ খানিকক্ষণ আগে এত পরিমাণে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, সেটা মানে হুট করেই শুরু হয়েছিল। আর কালকে রাত্রে আমাদের বাড়িতে খেলা ছিল, সেই জন্য কিন্তু আমাদের শুতে অনেক রাত হয়ে গেছিলো। আর আমি ঘুমাচ্ছিলাম, সেই কারণে কিন্তু তোমাদের সাথে কিছুই আর শেয়ার করা হয়নি। যাই হোক, বৃষ্টি তো হয়ে গেছে, ওয়েদারটা ঠিক এরকমই রয়েছে, মেঘলা মেঘলা। আর আজকে রবিবার, বুকান দেখো সকাল সকাল ব্রেকফাস্ট হচ্ছে ভেজ বিরিয়ানি দিয়ে, তাই তো? কে মনে হয় কালী পুজোর প্রসাদ দিয়েছে। এই দেখো ভেজ বিরিয়ানি, আমি 1 চামচ মুখে দিয়ে দেখলাম, ভালোই হয়েছে ভেজ বিরিয়ানিটা। তবে আমাদের গুরুদেবের অনুষ্ঠানে যেই বিরিয়ানিটা খেয়েছিলাম সেটা বেশি ভালো হয়েছিল। এটাও প্রসাদ, এটাও ভালোই হয়েছে। বুকান ব্রেকফাস্ট করছে, আমরাও খাবো। আমাদের চা হবে, জল বসিয়েছি, এটা তারা একটু ধুয়ে এনে দিই। আর কি বলে, আমরা এখন চা খাবো, তার জন্য দুধটা জাল বসিয়েছিলাম, তারপর আবার বুকানকে বিরিয়ানিটা গরম করে দিলাম। আর এই বিরিয়ানি দেখেই হুট করে আমার মনে হলো, বা বুকানেরও ইচ্ছা তো কতদিন ধরেই বলছে বিরিয়ানি খাবে। বুকানের বম্মা বাড়ি থেকে আসার পরে থেকে শুরু, হ্যাঁ বুকানের দিদু টাকা দিয়েছিল, তারপর বম্মা টাকা দিয়েছিল আসার সময়, বলেছিল বিরিয়ানি করে দিতে। কিন্তু সেটা তো আর করা হয়নি, তাই বললাম যে তাহলে একটুখানি মাংস নিয়ে আসো, অল্প করে একটু বিরিয়ানি করি দুপুরবেলা। এটা দেখেই মনে পড়লো। ওদিকে দুধটা জাল হচ্ছে, হোক, আমরা দুধটা জাল হলে চাটা খাবো, তুমি তাড়াতাড়ি একটুখানি আসো। ওর বাবা যাচ্ছে ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে আসলে আমরা চা খাবো। বুকান ব্রেকফাস্ট করে নিক, ওর বাবার সাথে ও যাবে চিকেন আনতে, আর চিকেন বিরিয়ানি হবে। কাল গেছিলাম আমার দাদুকে দেখতে, আমার দাদুর শরীরটা খুব একটা ভালো নেই। আজকে সকালবেলা আলট্রাসোনোগ্রাফি করিয়ে নিয়ে এসছে, খবর পেলাম, ফোন করেছিলাম। আর এখন তারপরে রিপোর্ট দেবে প্রায় 12টা 1টার দিকে। দেখা যাক কি হয়। ওনারা বলছেন জল জমেছে পেটে, এখন জল জমলে হসপিটালে ভর্তি করতে হবে, এরকমই বলা হচ্ছে, ডাক্তার এরকমই বলেছে। আর ঠাকুরের প্রসাদ সকাল সকাল ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, এটা তো সবাই জানে যে ভোগ দর্শন একটা বড় দর্শন। কপালে না থাকলে ঠাকুরের ভোগ প্রসাদ পাওয়া যায় না। সকাল সকাল ঠাকুরের ভোগ প্রসাদ পেয়েছি, বেশ ভালো লাগছে। তাহলে চলো, মোটের উপর দিনটা শুরু করলাম। কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব। আর আস্তে আস্তে সমস্ত কিছু কাজকর্ম করতে হবে। বিছনাটা তোলা হয়ে গেছে, এখন ঘরটারগুলো ঝাড় দিতে হবে। দিয়ে কালকে যেহেতু প্রায় 4টে বেজে গেছিলো আমাদের শুতে সেজন্য উঠতেও দেরি হয়ে গেছে। নইলে এই বৃষ্টি, যে এত সুন্দর বৃষ্টি হচ্ছিলো, তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। আমি তখন ঘুমাচ্ছিলাম, ওই জন্য আর কোনো রকম কিছু শেয়ার করা হয়নি। তাহলে চলো, আবার পরে কথা হচ্ছে। ঢালতে হবে বিস্কুটটা, কোটোটা ধুয়ে দেওয়া হয়েছিল, ঢালবো। রাক্স, ব্রিটানিয়া রাক্স, এটাই ঢালি। এই বিস্কুটটা কে কে ভালো খাও জানিও। আমি সব বিস্কুটই ভালো খাই, আমার হচ্ছে বিস্কুট হলেই হলো। এই যে বিস্কুটটা ভরা হয়ে গেল, এদিকে দুধটাও জাল হয়ে গেছে। আর কালকে রাতে সব বাসন মেজে রাখা হয়েছিল, বাসন কটা তুলে ফেলেছি, আর এইটুকু তুলে এই জায়গাটা এর থেকে এই বাস্কেটটা সরিয়ে দেব। আর এইমাত্র ওকে বিরিয়ানিটা গরম করে দিলাম। কালকে রাতে খেলতে এসেছিলো যারা, তাদের মধ্যে একজন ওটা নিয়ে এসেছিলো। এবার ওটা গরম করে দিলাম, দুধটাও জাল হয়ে গেছে, চাটা বসিয়ে দিই। চা হচ্ছে, চা।
বেঁচে বুঝে দেখলাম দিল আবার। আর একজন চামচ ছেড়ে দিয়েছে বাকি আর ছিল, তারপরে ইএনটি বাড়ি। এই যে আমাদের চা হয়ে গেছে, আর বিস্কুট রয়েছে এই যে, আর এখানে নিমকিও রয়েছে, যে যেটা খায় বিস্কুটই খাবে, আর নিমকি নাও খেতে পারে। তাহলে চলো চা খাই। দেখো পড়ে যেত এক্ষুনি চা আমাদের। বুকানে খাওয়া হয়ে গেছে। বুকান কোথায় এখন? যদি ঘরে গিয়ে জানলা দিয়ে ডাকাটা দিলে একটা গান করলাম। এই ডাকবি না কিন্তু, এখন 12:30 বাজে, একটু পরে তো। বিস্কুট নিয়েছো? আজকে ওয়েদারটা কিন্তু ভালো, এরকম কাজকর্ম না করে এখানে বসে বসে এরকম একের পর এক খাবার আসবে, আর বসে বসে খাবো, আর এরকম রাস্তার দিকে তাকিয়ে বসে থাকবো, তাহলে ভালো লাগবে। কাজ করতে হবে। আর রেনকোটটা নিয়ে বেরিও, কারণ দেখো অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আবার নেমে যেতে পারে। খাও না, চাকে নি।